আমাদের গ্রামের হরি পাগলটা কাল রাতে মারা গেছে। হ্যাঁ, কি বলছেন আপনারা? হরি মারা গেছে? তুমি মার্ডার করেছো হরিকে? আমি মার্ডার করেছি হরিকে? কি বলছো তুমি? আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য করেছি। ও আমার কি মেয়েকে কি কি করেছে? তোমার মেয়েকে কি করেছে? তুমি কি কিছু দেখতে পাও না? প্রত্যেকের কাছে ক্ষমা চাইবো, দরকার হলে পা ধরে ক্ষমা চাইবো। বলবো আপনাদের সমর কোনো দোষ নেই, ও কিচ্ছু করেনি, সব দোষ আমার। আমায় শাস্তি দিন, শান্তি তোমার। ভগবানের অসাধ্য তোমাকে বোঝানো, জাস্ট অসাধ্য। H2SO4 ও আকাশ দেখবে, আকাশ। কিন্তু সূর্য যদি না ওঠে তাহলে তো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। হুপ 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 হুপ। আকাশ বাতাস, হ্যাঁ, হুপ হুপ। এই তো পথ, আকাশ, আকাশ দেখবে। এই হরি, H2SO4 হরি, এই হরি, তুই আবার এসছিস? আমার বউ কিন্তু... তুই এসব এনেছিস? চিনতে পেরেছিস না রে আমাকে? দাঁড়া। দিশা, যাই বাপি। আকাশ কত বড় আয় আয়। আকাশ। এনএস যদি এই লোকটা P50 আবার মনে এসেছে। হয় তাহলে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তুমি আমার জন্য গিফট এনেছো? থ্যাংক ইউ আঙ্কেল। তুমি কলকাতায় গেলে আমাদের বাড়ি যেও। তোকে ইনভাইট করছে। আগুন, ও বড় হয়ে আকাশ দেখবে, আকাশ, বাপি, বাপি আমার আকাশ নামা বলছে। দেখবে, নামাও। আকাশ, ভয় করছে বাপি। ও আকাশ দেখবে, আমার ভয় লাগছে, আকাশ, ভয় ও লাগছে। বড় বড় মানুষ হবে। সরে এসো, চলে এসো এখানে। ছাড়ো, 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 দিশা, দিশা আকাশ দেখবে। ও দিশা, দিদি, দিদি ছাড়ো। দিদি, দিদি ছাড়ো, ওকে ছেড়ে। হরি, হরি তুই যা এখান থেকে। হরি তুই যা এখান থেকে। হরি ওঠ, ওঠ, হরি ওঠ। হরি, তুই যা, যা এখান থেকে, তুই যা। কি হলো কি এটা? যদি ও আজ আমার মেয়েকে কিছু করতো না, আমি তোমাকেও ছাড়তাম না। দিশা, দিশা, দিশা। দেখবে, ও বড় হবে, আগুন, হরির গলা না? জ্বলবে। হরি তো। দিশা বড় হবে। কোথায়? কাকাবাবু, কাকাবাবু আছেন নাকি? বাবু বাড়িতে আছেন? কাকে চাই? বলছিলাম বাবু আছেন? না, উনি তো বাড়িতে নেই। কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। একটা দুঃখের খবর দেওয়ার ছিল। আমাদের গ্রামের হরি পাগলটা কাল রাতে মারা গেছে। হ্যাঁ, কি বলছেন আপনারা? হরি মারা গেছে? না না, এ কি করে সম্ভব? আমি কাল সন্ধেবেলার গলার আওয়াজ পেয়েছি। সত্যি অদ্ভুত, এরকম জলজ্যান্ত মানুষটা এভাবে মারা গেল। আমার মনে হয় ও মাথায় একটা আঘাত পেয়েছে, জানেন। তাছাড়া ওর পিঠেও একটা টিউমার ছিল, যেটা ফেটে গিয়ে দেখলাম রক্ত পড়েছে। কাল সারা রাত ধরে ও বমি করেছে। ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, পাড়ায় পাড়ায় হুপ হুপ করে ঘুরে বেড়াতো। কে যে ওকে মারলো! কাকাবাবু এলে বলবেন, উনি যদি পারেন তাহলে পাগলটাকে একবার শেষ দেখা দেখে আসতে। আমরা ঘন্টা দুয়েকের মধ্যেই শ্মশানের দিকে বেরিয়ে যাব। আমাকে আমাকে একটাবার ওর কাছে নিয়ে যেতে পারবেন? একটাবার। ও বেশ, তো আপনি যাবেন তো চলুন না। আমি জানি হরি, তোর মৃত্যুর জন্য আমিই দায়ী। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করিস, ক্ষমা করিস।
করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন অন্যায় যে করে তিনি যেমন অপরাধী আর অন্যায় যে সহে সেও সমান অপরাধী। তাই এই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। হরির মৃত্যুর কারণটা আমি জানি, আমি তাই নিজেকে ক্ষমা করতে পারছি না। তুই জানিস মানে কি জানিস? আমি এখানে না এলে হরি আরো কয়েকটা দিন তোদের সঙ্গে বেঁচে থাকতো। আমরা সত্যি কিন্তু বুঝতে পারছি না সমু, মানে তোর এখানে আসার সাথে হরির মারা যাওয়ার কি কারণ থাকতে পারে? ওই বয়স্ক মানুষটা কাকাবাবু, সে আজ বাড়ি ছেড়ে চলে গেল। হরির আজ অকাল মৃত্যু হলো। সব কিছুর জন্য আমি দায়ী। হরির মৃত্যুর জন্য তুমি দায়ী। মানে 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 হরিকে তুমি মেরেছো। একটা মানুষকে কেউ ওইভাবে মারে? তুমি মার্ডার করেছো হরিকে। আমি মার্ডার করেছি হরিকে? কি বলছো তুমি? আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য করেছি। ও আমার কি মেয়েকে কি কি করেছে? তোমার মেয়েকে কি করেছে? তুমি কি কিছু দেখতে পাও না? ওইসব রাস্তায় পড়ে থাকা পচা ফলমূল নিয়ে এসেও দিশাকে খাওয়াচ্ছে। ওগুলো খেলে কেউ বাঁচে? যদি দিশার কিছু হয়ে যেত, ও হয়তো ওগুলো খেয়ে মারা গেছে। কে তিথি! জানে? শোনো, গোটা গ্রাম জানে যে হরি রক্ত বমি করে মারা গেছে। তুমি আমায় সহ্য করতে পারো না বলে যা খুশি ও তাই কিচ্ছু বলছো। খায়নি, কিচ্ছু খায়নি ও। তুমি এই বকুলপুর গ্রামের মানুষের জন্য আমায় খুনি বলছো? তোমার এতটুকু লজ্জা নেই না? এতটুকু লজ্জা নেই তোমার? তুমি এত বড় অন্যায় করেছো, তারপর এত কথা বলছো? তুমি দুদিনের জন্য এসে তো ঝড় তুলে দিয়েছো একবারে। কাকাবাবুকে তাড়িয়ে দিলে, হরি মারা গেল, আর তারপর তুমি যেন গ্রামের প্রত্যেকটা লোক আমাকে আমাকে দায়ী করছে, আমাকে দোষী করছে। বেশ, আমি কাল সকালবেলা উঠে নিজে গ্রামের প্রত্যেকটা লোকের কাছে যাব। প্রত্যেকের কাছে ক্ষমা চাইবো, দরকার হলে পা ধরে ক্ষমা চাইবো। বলবো আপনাদের সমুর কোনো দোষ নেই, ও কিচ্ছু করেনি, সব দোষ আমার। আমায় শাস্তি দিন, শান্তি তোমার। ভগবানের অসাধ্য তোমাকে বোঝানো, জাস্ট অসাধ্য। সমু, এই সমু, দাঁড়া বলছি, দাঁড়া। এই সমু, এই সমু, 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 এই সমু, সমু, সব কি করলি এটা? আয় 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 আমার কাছে আয়। আয়, আমার সমু ঠিক করেছে, বেশ করেছে। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে, আর দেরি করে লাভ নেই। এই নকুল, কাঠার সব জোগাড় হয়েছে তো? কোয়েলকে যে কিভাবে সামলাবো? তোমার ছাড়া আমি কি করে বাঁচবো মা? একবার চোখ খোলো না মা। কি হয়েছে ভাই? কোলার মা মারা গেছি। ও আগে তো মারা গেছি। ওরে আরে কেন ডাক্তার বাবু? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলছি দাঁড়া। কোয়েলের মা মাত্র 3 দিনের জ্বরে মারা গেল, এই বয়সে। জ্বরে মারা গেল? হসপিটাল নেয়নি? নিয়ে গেছিল কাল রাতে, কিন্তু ভর্তি নেয়নি। বললো এই রোগের নাকি চিকিৎসা এখানে হয় না। অনেক রকম পরীক্ষা দিয়েছিল, তাই অগত্যা বাড়ি ফিরিয়ে আনা হলো। তুমি ওঠো না মা, আমার চোখ খোলো। ও মামা, আর দেখবে কে? স্বামীটা তো আজ 3 বছর ধরে নিখোঁজ। এইটুকু মেয়েকে নিয়ে কোনো রকমে চলছিল। তোমার ছাড়া আমি কি করে থাকবো মা? ও মামা, এখন মেয়েটার কি হবে? ওঠো মা। মা মরা মেয়েটাকে এখন কে দেখবে বলুন তো? দেখুন না, যদি এই ছোট মেয়েটার জন্য কিছু একটা করতে পারেন। কোয়েল, এদিকে আয়। এই দেখ, ইনি হচ্ছেন ডাক্তারবাবু। আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি আমার মাকে ভালো করে দিন। দেখুন না, আমার মা আমার সাথে একটা কথাও বলছে না। আমি আমার মাকে কখন থেকে ডাকছি, কিন্তু আমার মা কোনো সাড়া দিচ্ছে না। আমার এই মা ছাড়া আমার যে আর কেউ নেই। ডাক্তার বাবু, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার মাকে ভালো করে দিন না।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।